এদিকে বৃষ্টির ভোগান্তিতে পড়েছেন ইজতেমায় আসা মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে প্রথম দফায় জুবায়েরপন্থীরা বিশ্ব ইজতেমা শেষের পর আজ ফজর নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় সাতপন্থীদের ইজতেমা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। মুখে তাকবীর ধ্বনি, বুকে ইমানের বল। গন্তব্য টঙ্গী তুরাগ নদের তীর। রোববার ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার সাতপন্থীদের কার্যক্রম। তবে হঠাৎ করে বৃষ্টির কারণে কিছুটা সমস্যায় পড়তে হয় মুসল্লিদের। তবে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইজতেমায় আসা মুসল্লিরা দুর্ভোগকে আমলে নিচ্ছেন না। এটা রহমতের বৃষ্টি। এর আগে দেখছি প্রত্যেক বছর বৃষ্টি হয়, তো এই সামান্য বৃষ্টি হওয়াতে আমাদের কি সুবিধা হয়, রাস্তাঘাটে যে প্রচন্ড ধুলা বালি চলছিল সে ধুলাটা বন্ধ হয়। এত কষ্ট করে আসলাম যে আল্লাহকে পাবো জন্য এই জন্য আসছি। নানা অনিশ্চয়তার পর সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন ইজতেমায় আসা মুসল্লিরা। সবাই এক মিলে করা উচিত। তো মানুষের আমল তো ভালো না, আমল ভালো থাকলে এরকম হয়। বিভিন্ন জেলার লোকজন এক জায়গায় হব, হয়তো গতদিনে ভুল ত্রুটি আল্লাহর কাছে যতটুকু করছি, বিবি বাল বাচ্চা চলার পথে হয়তো আল্লাহ ক্ষমা করতে পারে, এই আশা করে আসছি। আমরা চাই যে আল্লাহ আমাদের উপর, সব মুসলমানের উপর, সব মানুষের উপর আল্লাহ খুশি হয়ে যাক। আল্লাহ দুনিয়ার জিন্দিগি এবং আখিরাতের জিন্দিগি আল্লাহ কামিয়াব দান করুক। র্যাব জানায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক সোমবার সকাল 10টায় আখিরি মোনাজাতে শেষ হবে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা। মাঠ পুরোপুরি খালি না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। লিখিত একটা বক্তব্য উপস্থাপন করা আছে আগে থেকেই 10টি পয়েন্ট, এবং পয়েন্টের মধ্যে সুন্দর করে লেখাই আছে যে 18 তারিখ সকালবেলা এই ইজতেমা আখিরি মোনাজাত হবে। এখন পর্যন্ত ওই আদেশেই বলবৎ আছে, কোনো পরিবর্তন হয়নি। এবারে 64 জেলার মুসল্লিদের জন্য পুরো ময়দানকে 84টি খিত্তায় ভাগ করা হয়েছে। নানা শঙ্কা কাটিয়ে 54তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল শুক্রবার। আগামীকাল সোমবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 54তম বিশ্ব ইজতেমা। এখানে যারা মুসল্লিরা এসেছেন তাদের দাবি ভবিষ্যতে যেন দুটি পক্ষ এক হয়ে এই বিশ্ব ইজতেমা আয়োজন করে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গীতে আছেন তোহা খান তামিম এবং শাহরিয়ার জামান দ্বীপ। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি তামিমের কাছে। তামিম। ইকবাল, কিছুক্ষণ আগেই জোহরের সালাত আদায় করেছেন মুসল্লিরা। এখানে বেশ বলা যায় যে লাখো মুসল্লির পদচারণা এখন মুখর টঙ্গীর তুরাগ তীর। এখন চলছে আবারও আম্বয়ান। ফজর নামাজের পরে যে আম্বয়ানের মধ্য দিয়ে যে ইজতেমার যে দ্বিতীয় পর্বের 54তম ইজতেমার যে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, সেটি কিন্তু থেমে থেমে যে আম্বয়ানের বিষয়টি, সেটি আম্বয়ান চলছে। মুসল্লিদের মাঝে বয়ান করছেন ভারতীয় মাওলানারা। এই ইজতেমাকে কেন্দ্র করে বিশেষ করে মাওলানা সাদ কান্তাভির পরিচালনা পর্বে যে ইজতেমা, সেই ইজতেমাকে কেন্দ্র করে ভারতীয় যে দিল্লির যে মার্কাজ রয়েছে, সেই দিল্লি মার্কাজ থেকে 15 জন 31 জন যে মুরব্বী, শীর্ষ মুরব্বী, দিল্লি নিজাম ইসলামে যে মার্কাজ রয়েছে, সেই মার্কাজ থেকে 31 জন শীর্ষ মুরব্বী এসেছেন। মূলত সেই 31 জন শীর্ষ মুরব্বীরাই এখানে মূল যে পরিচালনার দায়িত্ব, সেই মূল পরিচালনার দায়িত্ব তারা গ্রহণ করেছেন এবং পরিচালনা করছেন। তো কিছুক্ষণ আগে মুসল্লিরা জোহরের নামাজ এখানে আদায় করেছেন এবং এর পরে বয়ান চলছে। এই বয়ানটা শেষ হওয়ার পরেই কিন্তু দুপুরের যে খাবার, সেই খাবারে বিরতি করা হবে। এরপরে আসরের নামাজ পরে আবারও বয়ান শুরু হবে। আসরের নামাজ সেই বয়ান শুরু হয়ে চলবে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে আবারও বয়ান শুরু হয়ে চলবে এশা পর্যন্ত। এভাবে থেমে থেমে কিন্তু সারাদিনই যে বয়ান, সে বয়ান চলবে। পাশাপাশি যে তাদের যে ছোট ছোট খিত্তায় ভাগ হয়ে, ছোট ছোট জামাতবদ্ধ ভাবে ভাগ হয়ে যে দ্বীনি আলোচনা, ইমান, আমল, আখলাক এবং আখিরাত নিয়ে যে আলোচনা, জান্নাত এবং জাহান্নাম নিয়ে যে আলোচনা, সে আলোচনা অব্যাহত থাকবে। মূলত যে খিত্তায় যে ছোট ছোট জামাতবদ্ধভাবে যেই আলোচনা হয়, সেটি আসলে প্রায়োগিক আলোচনা। অর্থাৎ মূল মুরব্বীরা যে সামগ্রিকভাবে যে বয়ান করেন, সেই সামগ্রিক বয়ানেরই কিন্তু মূল ব্যাখ্যা বা সেই সামগ্রিক বয়ানের যে বিষয়ভিত্তিক যে ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলোই মূলত মুসল্লিদের মাঝে তাদের যে অধীনে যেই মুরব্বীরা রয়েছেন বা তাদের অধীনে যেই মুরব্বীদের অধীনে যেই মুসল্লিরা রয়েছেন, সেই মুসল্লিদের মাঝে কিন্তু সেই প্রায়োগিক আলোচনা করে থাকেন এই মুরব্বীরা। এরপরে আমরা যত জানতে পেরেছি যে আগামীকালকে আখিরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আগামীকালকে আখিরি মোনাজাত শেষ করে তারপরে
তারা যে চিল্লাগুলো রয়েছে, অর্থাৎ সেই 3 চিল্লা বা 10 চিল্লা বা যে নির্দিষ্ট সংখ্যক যে সফরে তারা বের হন, সেই সফরে মুসল্লিরা বের হবেন এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে পড়বেন এবং তারা সেখানে যে দিনের দাওয়াত বা ইসলামের দাওয়াত বা ইসলামের যে মূল শিক্ষা, বিশেষ করে এই ইজতেমা থেকে যে শিক্ষা তারা পেলেন, সেই শিক্ষায় তারা প্রচার করবেন গ্রামে গঞ্জে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। তো এই ছিল আমার হাতে ইজতেমা থেকে সবশেষ। আমরা এখন চলে যাব ইজতেমার অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ, তার কাছে জানবো ইজতেমার আরো কিছু খবর। ধন্যবাদ তামিম। সহকর্মী তামিম ঠিক যেমনটি বলছিলেন যে ফজর নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে কিন্তু এই 54তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব যেটি সেটি শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে ফজর নামাজের আগ থেকে কিন্তু মুসল্লিরা আসছে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারা বলছেন যে অনেক কষ্ট করে তারা আসছেন, কিন্তু আল্লাহর নৈকট্য লাভের জন্য তাদের কাছে এই কষ্ট কোনো কষ্টই না। এবং যদি একটু দেখাতে পারি আপনাদেরকে যে এই মুহূর্তেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসছে এই ইজতেমা ময়দানে। একটু জানিয়ে রাখতে চাই যে ইজতেমা ময়দানের যে প্রবেশ গেটগুলো রয়েছে এবং মূল মাঠে প্রবেশের যে গেটগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনী পোশাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরা কিন্তু কাজ করছে। এছাড়া যারা আয়োজক রয়েছে তাদের সদস্যরা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে দ্বিতীয় পর্বে সাতপন্থীরা যে ইজতেমাটি শুরু করেছে আজকের থেকে, সেখানে এখন পর্যন্ত 125 জন বিদেশি মেহমান এসেছে এবং তারা যতটুকু জানিয়েছেন যে তারা বলছে যে আরো বেশ কিছু বিদেশি মেহমান এখানে আসতে পারে। একটু জানিয়ে রাখতে চাই যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে তাদের পুরো ইজতেমা মাঠকে ঘিরে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে তুরাগ নদীতে তাদের পাহারা রয়েছে। এছাড়া হেলিকপ্টার দিয়েও কিন্তু র্যাব কিন্তু পাহারা দিচ্ছে এবং র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে পুরো ইজতেমা মাঠে তাদের 15টি ওয়াচ টাওয়ার রয়েছে, পুলিশের পক্ষ থেকে 10টি ওয়াচ টাওয়ার রয়েছে। এছাড়া তারা কমান্ড সেন্টার স্থাপন করেছে, যেখান থেকে সিসি ক্যামেরার মাধ্যমে তারা দেখছে পুরো ইজতেমা মাঠের কোথায় কি হচ্ছে। তো এখান থেকে আসলে সর্বশেষ যে আমার কাছে তথ্যটি রয়েছে সেটা হচ্ছে 54তম ইজতেমা আজকে দ্বিতীয় দিন চলছে এবং আগামীকাল সকাল 10টায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারকার 54তম বিশ্ব ইজতেমা। টঙ্গী ইজতেমা এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ এবং তোহা খান তামিম।